কয়েকজন কফিন থেকে অস্ত্রগুলো বের করার চেষ্টা করছে। এরই মধ্যে আমি আল্লাহর উপর ভরসা করে ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা বলে রিমোটে চাপ দিলাম। সাথে সাথে বোমাগুলো বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেল। আগুনের লেলিহান শিখা ও ধূম্রকুণ্ডলিতে এক প্রলয়ঙ্কর অবস্থার সৃষ্টি হলো। আশপাশের বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরে গেল। সেনাবাহিনীর সদস্য সহ বেশ কজন পুলিশ নিহত হলো, আর অনেকেই হলো আহত। হতাহতের সঠিক সংখ্যা আমার জানা নেই, এটা আমার ধারণা মাত্র। কেননা বিস্ফোরণের সাথে সাথে আমি চালককে নিয়ে দ্রুত পালিয়ে যাই। আশপাশের লোকজনের মুখ যার যেদিকে ছিল সেদিকে যান বাঁচানোর জন্য দৌড়াতে লাগলো। আকস্মাৎ এ দুর্ঘটনা কিভাবে সংঘটিত হলো তা কেউ বুঝতে পারেনি। বারুদের গন্ধে ও আহতদের চিৎকারে আসমান জমিন ভারী হয়ে গেল। আমরা দৌড়িয়ে চলে এলাম বহু দূরে। চালক এখনো বুঝতে পারেনি কি হতে কি হয়ে গেল। শরীর কাঁপছে, পানির পিপাসায় ছাতি ফেটে যাওয়ার উপক্রম। সে আমাকে বলল, ভাইজান, যত তাড়াতাড়ি পারেন এই স্থান ত্যাগ করুন, না হয় কোন বিপদে পড়ি কে জানে। হঠাৎ পেছনে তাকিয়ে দেখি একটি বেবি ট্যাক্সি এদিকে আসছে। ড্রাইভারকে হাতের ইশারা দিলে বেবিটি আমাদের পাশে এসে দাঁড়ালো। ড্রাইভার জিজ্ঞেস করলো, কোথায় যাবে? বেবিওয়ালা উত্তর দিল, ওরগান। ওরগান একটি থানা শহর, এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। আমরা বেবিতে চড়ে ওরগানের দিকে যাত্রা করলাম। বিকাল 5টার দিকে শহরের প্রায় কাছাকাছি গিয়ে পৌঁছলাম। শহরের ভেতরে ঢোকার জন্য অনুরোধ জানালে বেবিওয়ালা বলল, স্যার, শহরের ভেতর বেবি নিয়ে ঢোকা যাবে না, কারণ অনেক সময় কারফিউ থাকে। অগত্যা বেবিওয়ালাকে তার পাওনা পরিশোধ করে হাঁটতে লাগলাম। সন্ধ্যার আর বেশি বাকি নেই। সূর্যের প্রখরতা ম্লান হয়ে আসছে। সামান্য পরেই অন্ধকারে হারিয়ে যাব। আমরা হাঁটতে হাঁটতে সন্ধ্যার সাথে সাথে ওরগান শহরে প্রবেশ করলাম। শহরটি খুবই ছোট, দোকানপাট তেমন পরিপাটি নয়। আমরা একটি মসজিদে ঢুকে নামাজ আদায় করলাম, কিন্তু অন্য কোনো মুসল্লির দৃষ্টিগোচর হলো না। নামাজ শেষ করে আবাসিক হোটেলের সন্ধান করতে করতে সারাটি বাজার চষে বেড়ালাম, কোনো আবাসিক হোটেল পেলাম না। আমার ড্রাইভার এখনো ভয়ে কাঁপছে। তাছাড়া তার আরেকটি অতিরিক্ত চিন্তা হলো অ্যাম্বুলেন্স ধ্বংস হয়ে গেছে। হাসপাতাল কর্মকর্তার কাছে কি জবাব দেবে, এ নিয়ে সে খুবই পেরেশান। আমি সান্ত্বনা দিয়ে বললাম, আরে এত ভয় কিসের? আপনার আশপাশে বেশ কটি প্রাইভেট কার দাঁড়ানো ছিল, মাল বোঝাই ট্রাকও ছিল কয়েকটি। আশপাশের সবকটি গাড়ি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোন গাড়ি থেকে এই বিস্ফোরণ ঘটেছে তা কেউ জানে? আপনি থানায় একটি জিডি করে রাখুন। গাড়ি নষ্ট হলে সরকারের হয়েছে, এতে আপনার ক্ষতি কি? এবার ড্রাইভার চেতনা ফিরে পেল। সে বলল, এখানে যখন থাকার কোনো ব্যবস্থা নেই, তাহলে আমি জিয়ার ল্যান্ডে চলে যাই। সেখানে আমার চাচার বাসা। এখন যদি রওনা দেই তবে রাত 8টা-9টার দিকে পৌঁছতে পারবো। রাস্তাঘাট সবই আমার চেনা, বেবিতে চড়েই যাওয়া যাবে। হয়তো ভাড়া একটু বেশি লাগবে। আমার সাথে ড্রাইভিং লাইসেন্স ও হাসপাতালের পরিচয়পত্র আছে, এগুলো অনেক সহায়ক হবে। ড্রাইভারের কথা শুনে আমি তাকে বিদায় দিতে রাজি হলাম। তার পাওনার চেয়ে আরও 300 টাকা বেশি দিয়ে তাকে বিদায় দিলাম। ড্রাইভার খুশি হয়ে একটি বেবি নিয়ে জিয়ার ল্যান্ডের দিকে যাত্রা করল। এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। আমি চিন্তা করলাম অন্য কোথাও যাওয়া যায় কিনা। তাই একটি দোকানের পাশে গিয়ে হ্যাজাকের আলোতে দাঁড়িয়ে পকেট থেকে মানচিত্র বের করে দেখলাম। বাসপথ, রেলপথ, বিমানপথ ও নৌপথ। এখান থেকে 16 কিলোমিটার দূরে রেলপথ। সেখানে গিয়ে হয়তো যে কোনো দিকে যাওয়া যাবে। তাই সময় নষ্ট না করে যানবাহনের সন্ধান করলাম। রাত হওয়ার কারণে কোনো বেবি ট্যাক্সি বা টাঙ্গা যেতে রাজি হলো না, কারণ 16 কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় 8 কিলোমিটার রাস্তায় অরণ্যভূমি। সেখানে রয়েছে ডাকাত দল, তাছাড়া বন্য হিংস্র প্রাণী তো আছেই। একবার সেখানে গেলে নিরাপদে ফিরে আসা প্রায় অসম্ভব।
তাই কাউকে রাজি করাতে পারলাম না। অনেক টাকার বিনিময়েও যেতে রাজি হলো না। অগত্যা আল্লাহর উপর ভরসা করে একাই পথ ধরলাম। হাঁটতে হাঁটতে প্রায় 4 কিলোমিটার পথ অতিক্রম করতেই গভীর জঙ্গলের সন্ধান পেলাম। আর সামনে অগ্রসর হতে চায় না। চারদিকে অন্ধকার, সাথে নেই কোনো সঙ্গী, নেই আলো। দূর আকাশে তারকাপুঞ্জ মিটমিট করে জ্বলছে। মাঝে মধ্যে জোনাকিরা ঝাঁক বেঁধে ছোটাছুটি করছে। ভয়ে আমার প্রাণবায়ু উড়ে যাওয়ার উপক্রম। বিপদ আশঙ্কায় ধমনীর চঞ্চল রদির ধারা আরও চঞ্চল উদ্যম হয়ে হৃৎপিণ্ড সততা বিদীর্ণ করার উপক্রম। উক্ত অরণ্যে রয়েছে বাঘ, সিংহ, ভল্লুক, হরিণ, শার্দুল, মাতঙ্গ, ভুজঙ্গ, গরিলা, শিম্পাঞ্জি, শৃগাল, বানর, হনুমান। এছাড়াও রয়েছে নাম না জানা অনেক হিংস্র প্রাণী। কখন কে আমাকে উদরস্থ করে ফেলে তা কে জানে। তাই বেশি বেশি আল্লাহর নাম জপ করতে লাগলাম। এমনিভাবে হাঁটতে হাঁটতে আমি লোকালয়ে এসে পৌঁছলাম। রাত আনুমানিক 12টা। আরও 3-4 কিলোমিটার হাঁটার পর স্টেশনের বিজলি বাতিগুলো জ্বলতে দেখে আনন্দে আল্লাহর শুকর আদায় করতে লাগলাম। স্টেশনে পৌঁছে জানতে পারলাম রাত 2টায় একটি ট্রেন আলমাআতার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তাই টিকিট নিয়ে ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে একটি বেঞ্চে বসলাম। নির্ধারিত সময়ে ট্রেনটি এসে লাইনে দাঁড়ালো। আমি বিলম্ব না করে ট্রেনে উঠে একটি আসন নিয়ে বসে পড়লাম। ট্রেনটি মাঠ ঘাট বন বাদার পেরিয়ে লাগাতার 3 দিন 3 রাত বিরামহীন চলতে চলতে আলমাআতে এসে পৌঁছল। আজ কয়েক মাস পর আলমাআতে এসেছি। মন চায় শহরটি ঘুরে দেখতে। আব্বুর জামিউল উলুম মাদ্রাসা এবং তার বন্ধুর খোঁজ নেই। চাচার বাসায় গিয়ে দেখি বাড়ি ঘরের চিহ্নটুকু নেই। লোকমুখে জানতে পারলাম লাল ফৌজরা সবাইকে হত্যা করে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। শহর প্রদক্ষিণ করার শখ মন থেকে মুছে গেল, কারণ আরও কত ধ্বংসলীলা জানি দেখতে হয়। তাই এদিক সেদিক ঘোরাফেরা করার চিন্তা বাদ দিয়ে একটি টাঙ্গা ভাড়া করে বেলা 2টোর দিকে বুকাইলে এসে হাজির হলাম। টাঙ্গাওয়ালাকে বিদায় দিয়ে হাঁটতে হাঁটতে তুরা ভারণীর গৃহাভিমুখে যাত্রা করলাম। মন অজানা এক আনন্দ ফুর্তিতে উদ্বেলিত। বহুদিন পর বহু বাধার জিঞ্জির পেরিয়ে দুঃখিনী মায়ের কোলে ফিরে যাচ্ছি বোন সায়মার কাছে। আহ, কি মজা, কি আনন্দ! বাড়ির আঙিনায় গিয়ে যখন আম্মু আম্মু বলে ডাকবো, তখন পাগলিনীর বেশে মা ছুটে আসবে সায়মা ও তৃষ্ণা। আমার অনাকাঙ্ক্ষিত আগমনে সকলে হয়তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। আমার চারদিকে ঘিরে বসবে ওরা সফরের কারগুজারি শোনার জন্য। সায়মা আমার পাশ ঘেঁষে বসবে, অপলক নেত্রে তাকিয়ে থাকবে আমার দিকে। মন দিয়ে আমার কথা শুনবে, কথার মাঝে প্রশ্ন করে কত কিছু জানতে চাইবে। আমি একটু অভিমান করে তার আগ্রহ আরো বাড়িয়ে দেব। এসব চিন্তা করতে করতে বাড়ির প্রায় নিকটে এসে হাজির হলাম। এমন সময় দেখি অনেকগুলো লোক একটি জানাজা বহন করে গোরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে। কে মারা গেল, কার লাশ? লাশের পিছু পিছু চলছে আবার বৃদ্ধ বনিতা। গোরস্থান সংলগ্ন মাঠে গিয়ে লাশটি রেখে সবাই কাতারবন্দি হলো। আমিও গিয়ে সামিল হলাম। এমন সময় এক যুবক চিৎকার করে বলে উঠল, খুবায়েব ভাই এসেছে। তুরা ভারণী ছুটে আসলেন আমার নিকট। কি বলবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না, শুধু আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। আমি প্রথমে হারুনকে চিনতে পারছিলাম না। জীর্ণ শীর্ণ শরীর, চেহারা কালো হয়ে গেছে, যেন একটি নরকঙ্কাল। আমি সান্ত্বনা দিয়ে জিজ্ঞেস করলাম, ভাইয়া এটা কার জানাজা? আমার প্রশ্নের জবাব না দিয়ে তিনি আরো জোরে কাঁদতে শুরু করলেন। আমার পাশের এক বৃদ্ধ আমার মাথায় হাত বুলিয়ে ভাঙা স্বরে বললেন, বাবা, এ তোমার মায়ের জানাজা। আজ সকালে তোমার বৃদ্ধ জননী পরপারে যাত্রা করেছেন। বৃদ্ধের কথা শুনে আমি ঠিক থাকতে পারলাম না।
আম্মু আম্মু বলে চিৎকার দিয়ে খাটিয়ার দিকে ছুটে গেলাম। আম্মু, আবার আম্মু, তোমার খোবায় আবার তোমার কোলে ফিরে এসেছে। আম্মু, তোমার পাগল তোমার কাছে ফিরে এসেছে। একটিবার চোখ মেলে আমার দিকে তাকাও। আহ, আম্মু আমার দিকে তো তাকালোই না, আমার কথায় কোনো সাড়াও দিল না। আম্মুর মতো কেউ তো আজ আমার মাথায় হাত বুলিয়ে আদর করে না, খুবায়েব খুবায়েব বলে ডাকে না। দুঃখ, বেদনা আর অনুশোচনায় হৃদয় আজ ভারাক্রান্ত, পাগল হয়ে যাওয়ার উপক্রম। অনেক কষ্টে মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। কেউ তো দুনিয়াতে চিরদিন থাকবে না, সকলকেই একদিন শুভ্র বসন অঙ্গে ধারণ করে পরপারে চলে যেতে হবে। এটাই দুনিয়ার চিরাচরিত নিয়ম। আর কেঁদে লাভ নেই, জনমের তরে হারিয়ে ফেলেছি মহামূল্যবান সম্পদ। আমার সুখে দুঃখে আর কেউ কাঁদবে না। মনকে কিছুটা সান্ত্বনা দিয়ে জানাজা পড়ে নিজ হাতে চিরদিনের জন্য মাকে দাফন করলাম। আম্মুর দাফন পর্ব সমাধা করে ভারাক্রান্ত হৃদয়ে বাড়ির পথ ধরলাম। অন্যান্য লোকেরা আমার সাথেই চলছেন। আমাদের সঙ্গে আরও কজন অপরিচিত ব্যক্তি এগিয়ে চলছেন। তাদেরকে আমি চিনতে পারি না। সকলেই যেন রোগাক্রান্ত, শরীর তাদের ক্ষতবিক্ষত, তাদের বিভিন্ন অঙ্গ থেকে এখনো পুঁজ বের হচ্ছে। তাদের পরিচয় জানতে চাইলে হারুনি বললেন, পরিচয় পরে হবে, তারা আমাদেরই লোক। লোকগুলো আমাদের সাথেই চলছে। আমি মনে মনে ধারণা করেছি যে আম্মুর মৃত্যুতে সায়মা ভেঙে পড়বে। আম্মুকেই তো সে মা বানিয়েছে। আম্মুর নিকট থেকেই সে পেত মায়ের ভালোবাসা, আদর, সোহাগ। আম্মুকে পেয়ে সে তার মায়ের কথা ভুলে গিয়েছিল। আম্মু তাকে নিজের মেয়ে মনে করে নিয়েছিল। নিজ হাতে আম্মুকে সে গোসল করিয়েছে, খানা খাইয়ে দিয়েছে। আম্মু তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতেন না। আম্মুকে হারিয়ে সে এখন কত কষ্ট পাচ্ছে কে জানে। তবে আমাকে কাছে পেয়ে হয়তো তার চিন্তা ও পেরেশানি অনেকটা লাঘব হবে। এসব চিন্তা করতে করতে আমি হারুনির বাড়ি এসে পৌঁছলাম। তৃষ্ণা খাটের উপর শুয়ে গুমড়ে কাঁদছে। আমি আম্মুর ঘরে ঢুকলাম। আম্মুর পরিত্যক্ত কামিজ, সেলোয়ার, ওড়না, শাড়ি ও জুতা যেন মালিকহারা বিরহ বেদনায় কাঁদছে। আমার হৃদয় ফেটে গুমড়িয়ে কান্না বেরিয়ে এলো। হারুনি এসে খালি কেদারাটি দখল করে বসলেন। আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে নিজেই কেঁদে ফেললেন। তিনি কেঁদে কেঁদে আম্মুর দু চারটি কথা শোনালেন। তিনি বললেন, খোবায়েব, তুমি যাওয়ার পর তোমার আম্মুর স্বাস্থ্য অনেকটা ভালো হয়ে গিয়েছিল। খানাপিনা, ঘুম ও আরামায়েশ ঠিকঠাকই চলছিল, কারণ তৃষ্ণা ও সায়মা তার খেদমতে খুব সতর্ক দৃষ্টি রাখত। এখন থেকে প্রায় 15 দিন যাবৎ তার শরীর আস্তে আস্তে খারাপ হতে লাগলো। উন্নত চিকিৎসার জন্য বড় ডাক্তার আনা হলো, ভালো ভালো ওষুধ সেবন করানো হলো, কিন্তু কোনো পরিবর্তন নেই, বরং দিন দিন অবনতির দিকেই যাচ্ছে। মৃত্যুর 2-3 দিন আগ থেকেই শুধু তোমাকে খুঁজতে শুরু করে। খোবায়েব খোবায়েব বলে ডেকে উঠতেন। মাঝে মধ্যেই তার চোখ থেকে ফোঁটায় ফোঁটায় অশ্রু গড়িয়ে গণ্ডদ্বয় ভিজে যেত। একদিকে বার্ধক্যজনিত দুর্বলতা, অপরদিকে চিন্তা ও পেরেশানি। একদিকে স্বামী, ঘরবাড়ি, আত্মীয় স্বজন ও প্রতিবেশী হারা, অপরদিকে ইসলামের দুর্দশা, মুসলমানদের উপর অকথ্য জুলুম, নির্যাতন। এসব চিন্তা একসাথে তোমার মাকে আক্রমণ করেছে, তাই এ বৃদ্ধ বয়সে সহ্য ক্ষমতা হারিয়ে ফেলেছেন। এতটুকু বলে তিনি আমাকে বিভিন্নভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। আমি ভারাক্রান্ত হৃদয়ে বসে অশ্রু বর্ষণ করছি। এদিক ওদিক তাকাচ্ছি, কিন্তু সায়মাকে তো দেখছি না। তাহলে এ চরম মুহূর্তেও সে কি অভিমান করেছে? এখন কি অভিমানের সময়? না, এমন তো হওয়ার কথা না। এ সময় তো এমনটি করবে না সে। তাহলে সে কোথায়? আমার কাছে তো আসলো না। আমি চারদিকে তাকাচ্ছি, কিন্তু সায়মার ছায়াটুকু দৃষ্টিগোচর হচ্ছে না। বারবার খোলা বাতায়নে দৃষ্টি নিক্ষেপ করছি, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। অগত্য হারুনিকে জিজ্ঞাসা করে সায়মার খবর জানতে চাইলাম।
হারুনি দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন। চেহারা তার মলিন, উত্তর দিতে বিলম্ব হচ্ছে। আমি আবার প্রশ্ন করলাম, ভাইজান সাইমা কোথায়? তাকে দেখছি না যে। হারুনি ক্ষীণ কণ্ঠে বললেন, আজ 3 দিন হলো সাইমা ঘর থেকে বের হয়েছে, আজও ফিরে আসেনি। তোমার বিরহ যাতনা সইতে না পেরে প্রায়ই কান্নাকাটি করতে। তৃষ্ণা অনেক প্রলোভনের মাধ্যমে তার বেদনা লাঘব করার চেষ্টা করত। গভীর রাতেও তাকে অঘুম নয়নে করিডোরে বসা দেখতাম, গুনগুন করে গাইতো বিলাপ গাথা। সে একা বের হয়নি, তার সাথে ওপাড়ার মাসুমাও রয়েছে। যাবার আগে সে তৃষ্ণাকে বলে গেছে, আজ রাতে বেশ করে ঘোড়া দৌড়াবো, ফিরতে বিলম্ব হবে, আমার জন্য অপেক্ষা করো না। এতটুকু বলে সে ঘোড়া নিয়ে বের হয়েছে, আজও হতভাগিনী ফিরে আসেনি। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, ঘোড়া নিয়ে বের হয়েছে, সে আবার ঘোড়দৌড় শিখল কখন? হারুনি বললেন, আরে কি বলো, তার মতো অশ্বারোহী 10 গ্রামেও খুঁজে পাবে না। আমার ঘোড়া নিয়ে রোজই অনুশীলন করেছে। এখন সে বাতাসের আগে ঘোড়া ছোটাতে পারে, ঘোড়ার উপর বসে দাঁড়িয়ে ও শুয়ে দৌড়াতে পারে। চোখে না দেখে তুমি বুঝতে পারবে না। শুধু তাই নয়, ঘোড়াকেও যুদ্ধের অনেক কলাকৌশল শিখিয়েছে। এলাকার অনেক যুবককেও সে তৈরি করেছে। তিনি আরও বললেন, হুবায়েব, জীবনেও আমি সাইমার ঋণ পরিশোধ করতে পারবো না। তার বীরত্ব গাথা চিরদিন ইতিহাসের পাতায় অম্লান হয়ে থাকবে। তার বুদ্ধি, চিন্তাশক্তি, সাহসিকতা ও রণকৌশলের তুলনা হয় না। সেই তো আমাদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। সেই আমাদেরকে শত্রুর হাত থেকে ছিনিয়ে এনেছে জীবন বাজি রেখে। তার উসিলাই এখন আমরা বেঁচে আছি। তারপর হারুনি নিজের বন্দি জীবনের নির্যাতনের ইতিহাস এক এক করে আমাকে শোনালেন। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিলাম। এমন সময় তৃষ্ণা ও ঘর থেকে কিছু খাবার এনে টেবিলে রেখে বলল, খুবায়েব ভাই, তোমার চেহারা বলে তুমি ক্ষুধার্ত, কিছু খেয়ে নাও। আমি বললাম, ক্ষুধার অনল উদরে দাও দাও করে জ্বলছে বটে, কিন্তু রুচি জেনেই এক লোকমাও খাওয়া সম্ভব হবে না। তৃষ্ণা বারবার জোর নিবেদন করতে লাগলো কিছু খাওয়ার জন্য। তার দিলজয়ীর জন্য কিছু খেতে বসলাম। 2-1 লোকমা খেয়ে হাত ধুয়ে উঠে গেলাম। জোর করেও গিলতে পারছি না। তৃষ্ণা পাশে চেয়ারে বসেছিল। সে আমার অবস্থা বুঝতে পেরে বলল, ভাইজান, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন যা ফয়সালা আসে, অম্লান বদনে তা মেনে নেওয়ার মধ্যেই কামিয়াবি। কেউ দুনিয়ায় চিরদিন থাকবে না, আর শত চেষ্টা তদবির করলেও থাকা বা রাখা যাবে না। আপনার আম্মিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কম চেষ্টা করিনি, তবু তো রাখতে পারিনি। এটাই ছিল আল্লাহর ফয়সালা। তবে দুঃখ একটাই যে অন্তিম সময়ে তিনি আপনাকে কাছে পেলেন না। ভাইজান, আপনি দুনিয়ার কোনো কাজে লিপ্ত থাকার কারণে যদি আম্মার পার্শ্ব থাকতে না পারতেন, তবে এটা ছিল দুঃখের কারণ। কিন্তু আপনি তো দিনে বড় একটি কাজের তথা জিহাদের কাজের আঞ্জাম দিতে গিয়ে মায়ের অন্তিম শয্যা পার্শ্বে থাকতে পারেননি। এতে দুঃখ পাওয়ার কথা নয়। আপনার আম্মা আমার বাহুতে মাথা রেখে কালিমায়ে শাহাদাত পাঠ করতে করতে চিরদিনের জন্য ঘুমিয়ে পড়েছেন। ঈমান নিয়ে কবরে যাওয়া কতই না খুশনসিব। তাই অযথা মনে দুঃখ নিয়ে গুনাহগার হবেন না। আমি তৃষ্ণাকে জিজ্ঞেস করলাম, কিন্তু তোমরা আমার অসহায়া বোন সাইমাকে কি করলে? আমার প্রশ্নের সাথে সাথে তৃষ্ণার গণ্ডবে অশ্রু ঝরতে শুরু করলো। সে বলল, ভাইজান, আপনি তুর্কিস্তানের দিকে যাওয়ার পর থেকেই তার অন্তর কেমন যেন হয়ে গিয়েছিল। সবসময়ই তার চোখ ভেজা দেখতাম। আপনাকে যে সে কত ভালোবাসে তা হয়তো আপনি জানেন না। শয়নে স্বপনে শুধু আপনাকে নিয়েই ভাবত। আমি অনেক চেষ্টা করে তাকে স্বাভাবিক রাখার চেষ্টা করতাম। সাইমা যাওয়ার 2-3 দিন আগে আমাকে বলল, তৃষ্ণা, কালের গর্ভে অনেক দিন বিলীন হতে চলেছে। খুবায়েব এখনো ফিরল না। তার বিরহ বেদনা আমার হৃদয়কে আহত করছে, খুন করছে আমার অন্তঃকরণ। আমি আর সইতে পারছি না। আমাকে একটিবার বিদায় দাও বোন, আমি তাকে খুঁজে বের করে নিয়ে আসি। আমি তাকে বললাম, সাবধান, আর যেন এ ধরনের কথা না শুনি। খুবায়েব পুরুষ মানুষ, তাছাড়া সে একজন লড়াকু মুজাহিদ। তিনি তোমাকে আমাদের আশ্রয়ে রেখে গেছেন।
সাগরে ভাসিয়ে যাননি। তোমার রক্ষণাবেক্ষণে আমরা কোনো ত্রুটি করিনি। খোবায়েব একসময় না একসময় ফিরে আসবেন, তাই বলে তোমাকে পাগলের মতো তার খোঁজে দেশে দেশে ঘুরতে হবে তা হয় না। দেশের অবস্থা দিন দিনই খারাপের দিকে যাচ্ছে, কখন কি ঘটে যায় বলা যায় না। তোমার ভাইয়া হারুনি খোবায়েবের খুঁজে গিয়ে কি লাঞ্ছনায় না পড়েছিলেন তা তো তুমি ভালোভাবেই জানো। তারপরও তুমি কোন সাহসে যেতে চাও? প্রয়োজনে একটু সুস্থ হলে আবার তোমার ভাইকেই পাঠাবো। গত 3 দিন আগে হঠাৎ ঘোড়দৌড়ের বাহানা করে পালিয়েছে। সে নিশ্চয়ই আপনাকে খুঁজতে বেরিয়েছে। আপনিও সাইমার মতো এত পাগল সাজবেন না। আল্লাহ যখন তার খাস রহমতে আপনাকে ফিরিয়ে এনেছেন, তখন কয়েকদিন ভালোভাবে বিশ্রাম করুন। সাইমা যেখানেই যাক না কেন, সে ঠিকই ফিরে আসবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা একবার দেখুন তো, কেমন ছিলেন আর এখন কেমন হয়েছেন। সব চিন্তা বাদ দিয়ে বিশ্রাম করুন। জিহাদ করতে হলে সুস্থতার প্রয়োজন, শক্তি ছাড়া লড়বেন কি করে? তৃষ্ণার কথাগুলো আমার নিকট ভালোই লাগলো। মনে মনে সিদ্ধান্ত নিলাম কিছুদিন এখানেই বিশ্রাম নেব এবং সাইমার জন্য অপেক্ষা করব। সে হয়তো ঘুরে ফিরে আমার সন্ধান না পেয়ে আবার এখানেই ফিরে আসবে। এবার ফিরে আসলেই হয়। তার তো যাবার কোনো স্থানই নেই, আশ্রয়ের জায়গা নেই, আত্মীয় স্বজন বলতে কেউ নেই। নিশ্চয়ই এখানেই ফিরে আসবে। আমি আল্লাহর নিকট দোয়া করতে লাগলাম, হে আল্লাহ, আমার জীবনের পাপ রাশিকে তুমি ক্ষমা করো। হে আল্লাহ, তোমার প্রত্যেকটি হুকুম তোমার মর্জি মতো ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আদায় করার তৌফিক দাও। হে আল্লাহ, তোমার অসহায়া অবলা সাইমাকে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো। হে আল্লাহ, সাইমা আমার চোখের আলো, হৃদয়ের ধন। তাকে ফিরিয়ে দিয়ে তুমি আমার বিগলিত হৃদয়কে ঠান্ডা করো। আমি মহান রব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করছিলাম, এমন সময় হারুনি এসে আমার পাশে বসে বললেন, খোবায়েব, একটি কথা বলতে এসেছি, শুনবে কি? সঙ্গে সঙ্গে তৃষ্ণা ওগর থেকে চলে আসলো, হারুনির পাশে বসলো। আমি জিজ্ঞেস করলাম, কি কথা বলবেন বলুন। হারুনি মাথায় চুলকাতে চুলকাতে বলতে লাগলেন, খোবায়েব, আমি যে প্রস্তাবটি তোমার কাছে পেশ করব, আশা করি এতে অমত করবে না। আমরা অনেক ভেবেচিন্তে আগ-পাছ দেখে শুনে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে তোমার সাথে সাইমাকে বিয়ে দিতে চাই। সাইমার চিন্তা চেতনা, মন মানসিকতা, বুদ্ধি বিচক্ষণতা খুবই উন্নত। তাছাড়া সে একজন বীরাঙ্গনা নারী, রূপ সৌন্দর্যে তার তুলনা হয় না। হারুনির কথার ফাঁকে তৃষ্ণাও একটু আঠা লাগিয়ে দিল, হ্যাঁ গো হ্যাঁ, দুজনকে খুবই মানাবে। যেমন সুশ্রী বর তেমন রূপসী কনে। দুজনের জন্য বাসর ঘর রচনা করে দিতে পারলে আল্লাহও খুশি হবেন, খুশি হবে আরও 10 জন। তৃষ্ণার কথা শেষ হতে না হতে হারুনি বললেন, আমি তোমার আম্মার সাথেও এ পরামর্শ করেছিলাম, এমনকি সাইমাও তখন উপস্থিত ছিল। তোমার আম্মা তো তার কাঁধে হাত রেখে বলেছিলেন, এই মেয়ে যদি আমার পুত্রবধূ হয় তবে তো ভালোই হয়। এত সুন্দর ও উন্নত চরিত্রের অধিকারিণী মেয়ে কজন আছে? তৃষ্ণা বলল, আমরা যেদিন আপনার বিবাহের আলাপ আলোচনা করছিলাম, সেদিন সাইমার অন্তর ভেঙে খান খান হওয়ার উপক্রম হয়েছিল। সে বারবার কনের পরিচয় জানতে ব্যাকুল হয়ে উঠেছিল। যখন শুনল কনে অন্য কেউ নয়, স্বয়ং সে নিজেই, তখন তার অঙ্গ প্রত্যঙ্গে যৌবনের ঢেউ খেলতে শুরু করে। বিবাহের কথাবার্তার সামান্য পরশে তাকে এত সুন্দর দেখাচ্ছিল এমন আর কোনোদিন দেখিনি। উভয়ের কথা শুনে আমি বললাম, শুনুন হারুনি সাহেব, আমি সাইমাকে সবসময় বোনের মর্যাদা দিয়ে আসছি, কোনোদিন তার দিকে খারাপ নজরে তাকাইনি। হারুনি বললেন, তোমাকে ওয়াচ করতে বলিনি, তুমি এতটুকু বলো আমাদের প্রস্তাব গ্রহণ করবে কি করবে না। তুমি এতদিন যে এই সুন্দরী যুবতীকে নিয়ে বন জঙ্গলে দৌড়াদৌড়ি করেছ, এতে কি পর্দার খেলাফ হয়নি? আমি বললাম, শোনো বন্ধু, সাইমাকে আমি লাশের স্তূপ থেকে উদ্ধার করে এনেছি। তারপর পরিচয় হলো সে আমার সহপাঠী, পিতামাতা ও ঘর সংসার হারা অসহায় অনাথিনী। বলো তাকে কার জিম্মায় রাখবো? কে নেবে তার দায়িত্ব? আমি সব ভেবেচিন্তেই তাকে আমার কাছে রেখেছি। আরেকটা কথা হলো, পুরুষের উপর যেমন জিহাদ ফরজ, ঠিক তেমনি নারীদের উপরও তো জিহাদ ফরজ।
এসব কারণেই তাকে আমার কাছে রাখতে হয়েছে। যাক, ঠিক আছে, আপনারা যখন বলছেন আমার কোনো আপত্তি নেই।